আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন এবং আমি একজন খামারি। আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কারণ ইতিমধ্যেই যে পরিমাণ ফোন আমাদের কাছে আসতেছে যে একটি বিষয় নিয়ে, যারা যারা আপনার দুধের গাভী লালন পালন করে থাকেন তাদের গাভীকে কিভাবে দুধ বাড়ানো যায়, এই প্রশ্নটি কিন্তু অনেক ভাই করতেছেন এবং এই ইতিমধ্যে আমাদের কাছে অনেক ভাই পরামর্শ নিতে এসে থাকে যে কিভাবে গাভীর দুধ বৃদ্ধি করা যায়। তো সেই টপিকে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। তাই আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই একথাটিও জানতে চেয়ে থাকেন যে কোন জাতের গরু বেশি দুধ দিয়ে থাকে, আবার কেউ কেউ প্রশ্ন করে থাকে যে আপনার কোন জাতের গরু লং টার্ম দুধ দিয়ে থাকে। আসলে আপনার প্রত্যেকটি গাভী দুধ উৎপাদনের সক্ষমতা থাকে কিন্তু তার নিউট্রিশনাল ফিটনেস থেকে। আপনার গাভী যদি সবসময় সুস্বাস্থ্য বজায় রেখে বা নিউট্রিশনাল ফিটনেস রেখে গাভী লালন পালন করতে পারেন তাহলে কিন্তু সে সারা বছর অধিক পরিমাণে দুধ দিতে বাধ্য থাকবে। তাই আপনাকে গাভী বাচ্চা দেওয়ার পরে আমাদের মাথা খাটিয়ে থাকি যে কীভাবে গাভীর দুধ বৃদ্ধি করব, সেভাবে চিন্তা না করে আপনার চিন্তা করতে হবে আপনার গাভীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। কারণ একটি সুস্থ গাভী পারে আপনাকে কেবলমাত্র সঠিক উৎপাদন দিতে। তাই অবশ্যই আপনি গাভীর সুস্বাস্থ্য নিশ্চিত করে গাভী লালন পালন শিখতেই হবে। সেখানে আপনার প্রয়োজন হচ্ছে সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সঠিক খামার ম্যানেজমেন্ট। এই সমস্ত বিষয়ে আপনাকে একেবারে বিজ্ঞানসম্মতভাবে কাজ করে যেতে হবে। তাহলে কিন্তু আপনার গাভী থেকে প্রতি বছরে একটি করে বাছুর নিশ্চিত এবং সঠিক পরিমাণে দুধ উৎপাদন করতে আপনি সক্ষম হবেন। আসলে দুধ উৎপাদনের ক্ষেত্রে শুধু জাতকে প্রাধান্য দিলেই হবে না। আপনি যত ভালো জাতের মানের গাভী আপনি কিনেন না কেন, যদি আপনি গাভী লালন পালনের সঠিক কলা কৌশলগুলো না জানেন তাহলে কিন্তু আপনি ওই গাভী থেকে অধিক পরিমাণে দুধ উৎপাদন করতে পারবেনই না। এবং এক ভাই প্রশ্ন করেছে যে জার্সি জাতের গাভী লং টার্ম দুধ দেয় নাকি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী লং টার্ম দুধ দেয়। আসলে দুটি জাতি কিন্তু অধিক উৎপাদনশীল জাত। তবুও দেখা যাচ্ছে আমাদের দেশে গাভী লালন পালনকারী ব্যক্তিদের বাচ্চা দেওয়ার 1-2 মাস পরে দুধ কমে যায় আর দুধ বৃদ্ধি করতে পারে না। এখানে সমস্যা হচ্ছে গাভী লালন পালনকারীর ভুল, কারণ ভুলের কারণে দুধগুলো কমে গেছে আর বৃদ্ধি করা যাচ্ছে না। তাহলে আপনি যদি সঠিকভাবে গাভী লালন পালন করে শিখে নিয়ে গাভী কিনেন সেখানে কিন্তু আপনি আপনার গাভী সারা বছর একই পরিমাণে দুধ দিতে বাধ্য থাকবে। তাই আপনার প্রথমেই গাভী খামার শুরু করার পূর্বে আপনার শিখে নিতে হবে আপনার গাভীর সুস্বাস্থ্য এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং সঠিক খামার ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আপনার দুধের গাভীর সুষম খাদ্য আপনি যদি নিশ্চিত করতে যান তাহলে কিন্তু আপনার অধিক পরিমাণে দুধ উৎপাদনের জন্য হাই প্রোটিন কাঁচা ঘাস চাষ করতে হবে। সেই কাঁচা ঘাস চাষ কিন্তু একটি পরিশ্রমের কাজ। আপনি কিন্তু সেগুলো ঘাস কেটে এনে আপনার গরুকে খাওয়ানোর সক্ষমতা আপনার থাকতে হবে। সেখানে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি গাভীর খামারে টিকে থাকতে পারবেন না। অবশ্যই আপনার খামারের প্রতিটি কাজ করার সক্ষমতা নিজের মধ্যে তৈরি করতে হবে। এবং অনেকে প্রশ্ন করে থাকি যে উন্নত জাতের গাভী দিয়ে শুরু করব নাকি ক্রসব্রিডের গাভী দিয়ে শুরু করব। আসলে আপনার যত ভালো জাত মানের নিয়ে আপনি কাজ শুরু করবেন আপনার লাভ হওয়ার সম্ভাবনা ততই বেশি। কিন্তু আবার যদি আপনি লাভ না করতে পারেন, ভুল করেন, তাহলে কিন্তু যত ভালো জাত মান নিয়ে কাজ করবেন আপনার লসের পরিমাণটাও তত বেশি হবে। কারণ একটি উন্নত জাত মানের গাভীর কিন্তু অনেক টাকা দাম। আবার ওই গাভী যদি আপনি কোনো ভুলবশত কারণে রিজেক্ট করে ফেলেন তাহলে কিন্তু ওটার দাম চলে এসে মাংসের দামে, তখন আর জাতমানের কোনো মূল্য থাকে না। তাই যে গাভীটি 3.5-4 লক্ষ টাকা বিক্রি হচ্ছে আমাদের দেশে বর্তমানে, ওই গাভীটি যদি মাংসের দরে বিক্রি করতে হয় 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা ওই গাভীটির মূল্য থাকে। এখানে কিন্তু একটি গাভীতে আপনার প্রায় 2 লক্ষ টাকা লস হয়ে যাবে এবং 2 লক্ষ টাকা দিয়ে কিন্তু একটি গাভীও কেনা সম্ভব। এই বিষয়গুলো আপনার সূক্ষ্ম মাথায় কিন্তু অ্যানালাইসিস করতে হবে। দুধ 2 কেজি বেশি হলো কম হলো এগুলো নিয়ে আপনার ভাবতে হবে না, কারণ দুধ 2 কেজি বেশি হলেই যে আপনি লাভবান খামারি হবেন সেটি কিন্তু নয়। আবার 2 কেজি দুধ কম হলেই যে আপনি ক্ষতিগ্রস্ত খামারি হয়ে যাবেন সেটিও কিন্তু নয়। আপনার জেনে নিতে হবে একটি গাভীর
প্রতি কেজি দুধের সাথে কতটুকু ফ্যাট পার্সেন্ট আছে। কারণ আপনার গাভীর যে পরিমাণ দুধ হচ্ছে 24 ঘন্টায় বাছুরে খাচ্ছে, আপনি দহন করতেছেন, টোটালে যে 24 ঘন্টায় দুধটুকু ক্ষরণ করতেছেন, সেই দুধের সাথে কত পার্সেন্ট ফ্যাট রয়েছে, তাহলে আপনি ধারণা করতে পারবেন আপনার গাভী থেকে 24 ঘন্টায় কতটুকু ক্যালোরি মাইনাস হচ্ছে। আর ওই পরিমাণ ক্যালোরি কিন্তু আপনার সম্পূরক করতে হবে খাদ্যের মাধ্যমে। এই বিষয়গুলো যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে বুঝে না উঠতে পারেন, ততদিন পর্যন্ত আপনি এই গাভী লালন পালনের সঠিক জায়গায় পৌঁছাতেই পারবেন না। আমাদের দেশে দেখা যায় অনেক গাভী বাচ্চাসহ দুধের গাভী কিনে নিয়ে আসে 3 লাখ, 3.5 লাখ কিংবা 4 লক্ষ টাকায়, আবার ওই গাভীকে পরবর্তীতে আর গাভিনী করতে পারে না। আর এরকম খামারি কিন্তু আমাদের দেশে অনেক হয়ে যাচ্ছে, কেননা এরা দুধ উৎপাদনের সঠিক কলাকৌশলগুলো বুঝেই না। হয়তোবা বিভিন্ন রকমের খাদ্য খাওয়িয়ে দুধ বেশি পরিমাণে উৎপাদন করে থাকলেও ওই গাভীটির ভবিষ্যৎ কিন্তু নষ্ট করে দিয়েছে ওই খামারের নিজ হাতে। তাই আপনিও যদি গাভী লালন পালন করতে থাকেন, তাহলে এই ভুলগুলো করছেন কিনা সেখানেও আপনার জেনে নিতে হবে। কারণ আপনার গাভী থেকে একটি বছরে একটি বছর নিশ্চিত করতে হবে। আমরা অনেকেই গাভী বাচ্চা দেওয়ার শুরুতেই বিভিন্ন রকম ডাক্তারের কাছেও, ওষুধের দোকানে বা আমাদের কাছেও পরামর্শ স্বরূপ জিজ্ঞেস করে থাকি যে কীভাবে শুধু দুধ বৃদ্ধি করবি। আসলে দুধ বৃদ্ধি করার জন্য কোনো ডাক্তারের কিন্তু ক্ষমতা নেই, কারণ কোনো ওষুধ কিন্তু আপনার গাভীকে দুধ বৃদ্ধি করে দিতে পারবেই না। হয়তো আপনি বলতে পারেন যে একটি ভিটামিন খাওয়িয়ে দুধ 1 কেজি আধা কেজি বৃদ্ধি করেছি, এটি কিন্তু মূলত দুধ বৃদ্ধি নয়। আপনার গাভীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, নিউট্রিশনাল ফিটনেস তৈরি করতে হবে, তাহলে ওই গাভীর বডিতে যে পরিমাণ দুধ দানের ক্ষমতা রয়েছে সেটুকু দুধ কিন্তু আপনি পাবেনই। তাই আপনার অবশ্যই এই ওষুধের পিছিয়ে ডাক্তারের পিছিয়ে ছুটাছুটি করতে গেলে আপনি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবেন, একটি ব্যয়বহুল খামারি হয়ে উঠবেন, কিন্তু লাভ আপনি বছর শেষে কিন্তু খুব একটা লাভজনক হিসেবে নিজেকে দেখতে পাবেন না। তাই অবশ্যই আপনি ডাক্তার এবং ওষুধের পিছিয়ে ছোটাছুটি কীভাবে কম করতে হয় এবং সেই কাজগুলো কিন্তু আপনার নিজ হাতের করা সম্ভব। কারণ আপনি যদি সঠিকভাবে সচেতনভাবে গাভী লালন পালন করেন, তাহলে কিন্তু আপনার গাভী বিভিন্ন ওষুধ ডাক্তার প্রয়োজন খুব একটা পড়বে না। তাই অবশ্যই আপনার উচিত আপনার সচেতন হওয়া, এবং আপনি যদি সচেতনভাবে আপনার গাভীকে সঠিক খাদ্য ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাভী সারা বছর একই পরিমাণে দুধ দেবে। কারণ আপনার গাভী আজকে বাচ্চা দিছে, 2 মাস পরে দুধ কমে গেল, এটা কিন্তু হবে না যদি আপনি সঠিকভাবে খাদ্য খাওয়াতে পারেন। এবং দুধ সারা বছর তো সমান পাবেনই, সেই সাথে আপনার 2-3 মাস 4 মাসের মধ্যে আপনার গাভী পরবর্তী আবার গাভীর হয়ে যাবে। এভাবে কিন্তু আপনার গাভী থেকে দ্বিগুণ উৎপাদন করা সম্ভব যদি আপনি আপনার গাভীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা করতে পারেন। তাই আপনার ঘাটাঘাটি করতে হবে ইউটিউবের ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন কৌশলে, বা এই আপনার গাভীকে স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে লালন পালন করবেন সেই বিষয়ে। দুধ কিন্তু অটোমেটিকলি আপনার উৎপাদন হয়ে যাবে। আপনি যদি ওই রেডি ফিড, খুদের ভাত, তারপর গিয়ে আপনার বিভিন্ন রকমের দোকানের মেডিসিন খাওয়িয়ে যদি দুধ বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন, আমি এটি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তাই আপনি ওষুধ কখন ব্যবহার করতে হয় আমাদের, যখন অসুস্থ হয়ে যাবে আপনার গাভী। তা আপনি যদি আগে অসুস্থ হবার আগেই সচেতনভাবে ভালোভাবে লালন পালন করেন, তাহলে তো আপনার ওষুধের কোনো প্রয়োজন পড়বেই না। তাই অবশ্যই আপনি ওষুধের উপর ডিপেন্ড করে খামারি হবার চেষ্টা করবেনই না। তাই আপনার শিখে নিতে হবে সঠিক খাদ্য ব্যবস্থাপনা। আমাদের দেশে বর্তমানে গাভী লালন পালনকারীর মধ্যে অনেক ভাইকে দেখা যায় অতিরিক্ত খাদ্য খাওয়াও কিন্তু তাদের গাভীকে নষ্ট করে ফেলছে, আবার কেউ খাদ্যের পরিমাণ কম দিয়েও তাদের গাভীটি নষ্ট করে ফেলছে। এই দুধের গাভীর খাদ্য ব্যবস্থাপনা এতই বিজ্ঞানসম্মতভাবে করতে হবে, আপনার খাদ্যের টাইমিং এবং মেজারিং একেবারে 100-100 সঠিক করতে হবে, এবং আপনার খাদ্যের উপাদান সবসময় প্রতিদিন একই উপাদানে রাখতে হবে। আজকে এটা, কালকে ওটা, ওই দিন আরেকটা, এরকম নানানভাবে যদি আপনি খাদ্য খাওয়ান, তাহলে আপনি যে নতুন খাদ্যটি অ্যাপ্লাই করতেছেন ওই খাদ্যের গুণাগুণ এই গাভীর বডিতে অ্যাডজাস্টেবল হবার আগেই আপনি ওইটি বন্ধ করে আর একটি খাবার দিয়ে দিচ্ছেন। এভাবে করে আপনার গাভীটি খাদ্য থেকে সঠিকভাবে বেনিফিশিয়ারি হতে পারছেই না। তাই আপনি যে কোনো অধিক উৎপাদনশীল কাঁচা ঘাস এবং হাই প্রোটিন দানাদার খাদ্যগুলো এক উপাদানে প্রতিদিন এক পরিমাপে একই সময় একই পরিমাণে খাদ্য খাওয়ালে আপনার গাভী দেখবেন কম খরচে অধিক উৎপাদন দিতে সক্ষম থাকবে। তাই আপনি খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে এই বিষয়গুলো আপনার সূক্ষ্মতায় শিখে নিতে হবে। তো দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার কথাগুলোর মধ্যে যদি ভুল আছে বলে মনে হয় সেটিও কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমাদের সংশোধন হবার একটি সুযোগ রয়েছে। সেই সাথে আপনাদের কমেন্ট থেকে হাজার হাজার দর্শকের শিক্ষা নেবারও একটি সুযোগ রয়েছে। এবং প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন। তো দর্শক, আজকে অনেক কথা হয়ে গেল, ইতিমধ্যেই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আজকে আর কথা নয়, সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।